আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের জন্য নতুন আরেকটি ভিডিও নিয়ে আসলাম। তো আমার আজকে বাড়ির মেহমানরা চলে যাবে, তো আমি যেতে দেই নেই। যাই হোক, কালকে যাবে। তো আজকে আমার জাল মানে আমার দেবর জাল বেড়াতে আসছেন। তো আমার যা গয়না কিনবে, মানে কি করবো না করবো, সেটা কি গয়না কিনবো সেটা আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করবো। তো যাই হোক, আজকের ভিডিওটা কি করি না করি দেখতে হলে এবং কি জানতে হলে কি করতে হবে, আমাদের পুরো ভিডিওটার পাশে থাকতে হবে। তো চলুন আজকে আমি কী করি না করি। তো আমি শর্টকাট আজকে রান্না করবো, পোলাও আর মুরগির রোস্ট রান্না করবো। রান্না বান্না করে খাওয়া দাওয়া করে তারপর বাইরে যাব। তো সে অবধি আপনারা অপেক্ষা করেন। তো চলুন পুরো ভিডিওটা দেখুন। আমি পাকের করে যে রান্না বসিয়ে দিচ্ছি, অলরেডি আমি ছড়াই দিচ্ছি। তো বাকিটা আপনাদের সাথে শেয়ার করি। মা বলো হ্যালো। বলো আন্টিরা কেমন আছেন? বলে সবাই ভালো আছেন? সবাই প্লিজ লাইক করে দেন। সত্য করে বলো। আমার টুনটুনিটা কথা বলবে না, হাসবো মানে। তো এই দেখুন, সকালে নাস্তা বানাই কিন্তু আমরা সবাই খাইছি। তো একটু ম্যাকারনি রান্না করলাম, সবাই একটু করে, মানে টিফিন 12টার দিক দেখাই। তো নাস্তা তো অনেক সকালে খাইছি, তো চিন্তা করলাম একটু নাস্তা বানাই, কারণ বাচ্চারা যেতে আছে ওদের একটু খিদা লাগতে পারে, রান্না হতে দেরি হবে, একটু তৈরি করে সবাই খাইয়াটে তারপর আপনারা মনে করেন আমি রান্না বসাবো। তো খাইয়া দেখি কেমন টেস্ট হয়েছে। বিসমিল্লাহ। খুবই মজা হয়েছে। আপনাকে একটু মুরগির মাংস দিছি, আমি ডিমও দিছি, আলু দিছি একটু ম্যাগনের জন্য। সব পুষ্টিকর খাবার, আলুটা সব পুষ্টিকর খাবার। কি বলবেন? তুমি একটু খাবে? এখন আমার মেয়ে একটা গান গাবে, আপনি একটু গানটা শুনেন কি বলে দেখেন। বলো। আমার মেয়ে গানটা বলতে পারতেছে না, ভাইয়েরা পাশে থেকে হাসিতেছে, এই জন্য। তো আমার আম্মুর গানটা কিরকম হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট জানাবেন, কমেন্টে জানাবেন। সুন্দর করে বলো গানটা, আবার একটু বলো গানটা সুন্দর করে বলো। একটা চা বানাও বাবার জন্য, বানাও বাবার জন্য, এলাচি দিও, চিনি দিও, চিনি সামান্য, একটা চা বানাও। তো যাই হোক, আমার আম্মুর গানটা গাওয়া হবে না, ওরা দুষ্টানি করতেছে। তো চলুন আমি নুডলসটা খাইয়া তারপর রান্না বান্না করতে চলে যাই। তো শুক্রবারের দিন, কালকে তো গতকালকে বৃষ্টি হয়েছে, আজকে সকাল অব্দি বৃষ্টি ছিল। তো এখনও আকাশটা দেখে আমি, এই দেখুন অন্ধকার অন্ধকার, কিন্তু বৃষ্টির ফোঁটা পড়তেছে না। তো এরকম থাকলেও কিন্তু ভালো, কিন্তু ঠিক না। আর বৃষ্টির তো একদম ছেঁচেটা, ঘর থেকে বের হওয়া যায় না। তো শুক্রবার যেহেতু চিন্তা করলাম ছেলেমেয়েরা সব বাসায় আছে, তো পোলাও রান্না করি, রোস্ট রান্না করি। আর আপনার কালকে তো গরুর মাংস রান্না করছিলাম, সেটা অনেকখানি আছে, সেটা পরে আমি দেখাই। তো দেখুন গ্যাসও একদম অল্প। তো যাই হোক, আমার এই গ্যাসে রান্না হয়ে যাব। আমি পোলাও বসাই দিচ্ছি বুঝছেন। তো এই দেখুন আমি এখানে গাজর দিছি, কারণ গাজর দিলে কি পোলাওর কালারটা খুব সুন্দর মানে দেখতে ভালো লাগে, একটু সাজানো হয় সুন্দর করে। তা আমি এখানে একটু ঘি দিব, ঘি দিয়ে আপনার আমি পোলাওটা দম দিয়ে দেবো। এই যে ঘি দেখুন, ঘিটার গ্রানটা এত সুন্দর। তো এই ঘিটা আপনার ভাইয়া পাঠাইছিল অনলাইনে আমার জন্য, মানে খুবই সুন্দর ফ্লেভারটা, যা বলার বাইরে। তো আমি এখন পোলাওটা যে দম দিয়ে দিলাম, তো একবার হলে আপনাদের সাথে শেয়ার করবো আমার পোলাওটা কীরকম হয়েছে সেন্ট। তো চলুন একটু দেখি আমার পোলাওটা কীরকম হয়েছে। তো এই দেখুন আমার কিন্তু পোলাওটা রান্না হয়ে গেছে, দেখছেন কি সুন্দর সেন্ট বাড়িতেছে, ফ্লেভার বাড়িতেছে। আর পোলাওটা কিন্তু খুব ঝরঝর হয়েছে। তো প্লেটটা বাড়ার সময় আপনাদের দেখাবো। আর এখানে অলমোস্ট আমি ওই দেখুন মুরগির রোস্ট বসাই দিছি। তো বসানো সব আপনাদের দেখাতে পারি না, তো আমি একটু ঝোল দেবো এখানে, অল্প একটু বেশি দেবো না, কারণ মুরগি ভাজার মশলা খুব ভালো করে কষাই নিছি আমি, বুঝছো।
তোমার গোসল করে আমরা খাবার খাবো, ঠিক আছে? তুমি এত দুষ্টুমি করো কেন? মাথায় কি এগুলি? এই যে মাথায় কি দিছে না? পচা কাজ করো তুই। পাক করে কি? পাকের করে কি? কে রে? তো এই দেখুন আমি কিন্তু অল্প পরিমাণে ঝোল দিছি, তো এটা এখন ঢাকনাটা ঢাকা দেবো, তারপর হলে বাকিটা আপনাদের সাথে খাওয়ার সময় একদম শেয়ার করছি। তো ততক্ষণ ভিডিওটা দেখতে থাকুন, কোথাও যাবেন না কিন্তু। আমার রোস্ট রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখছেন তেল কিন্তু অলরেডি উঠে এসে পড়ছে। তো আমি একটু তো ঝোল রাখবো, কারণ রোস্টে ঝোল না রাখলে কিন্তু ভালো লাগবে না, কারণ পোলাও তো ঝোল দিয়েই খাইতে হবে। এই দেখুন, তো আমি এখন চুলাটা অফ করে দেবো, কারণ যেহেতু আমার রান্না শেষ। চুলা অফ করে দিই, রান্নাবান্না একদম কমপ্লিট। তো এই দেখুন আমার কালকে যে বলছিলাম যে গরু মাংস আছে অনেকগুলি, কিন্তু তো এটা এখন গরম করে নিচ্ছি আমি। তো রোস্ট গরুর মাংস পোলাও আজকে, তো এটা নিয়ে যাই আমি। চলো অফ করে দেখুন খাবার। তো এই দেখায় আমার পুরো রান্না কিন্তু একদম কমপ্লিট ডান। আমি দেখাই, এই দেখুন পোলাও, দেখছেন কি সুন্দর ফ্লেভার আসছে বেতেছে। এই দেখুন রোস্ট, দেখছেন আলো তো দেখা যায় নাকি? এই দেখুন এবার দেখা, দেখছেন তো আমার রোস্টের কালারটা কীরকম হয়েছে অবশ্যই আপনারা বলবেন। এই দেখুন তো রোস্ট, তো এই হলো আমার গরুর মাংস। তো এটা তো কালকের, এটার দেখানোর আমার কিছু নেই। তো যাই হোক, আজকে গরুর মাংস, রোস্ট আর পোলাও, তো আমার রান্না কমপ্লিট, এখন খাবার খাবো। তো দেখুন আমি খাবারটা বেড়ে পরিবেশন করতেছি। এই দেখুন, দেখছেন একদম কুলোটা ঝরঝরে, দেখতেই পারতেছেন। তো এই দেখছেন আমার কুলোটা কিন্তু একদম ঝরঝরা, দেখতেই পারতেছেন। দেখুন, দেখছেন কি সুন্দর, আর কালারটাও কিন্তু সুন্দর আসছে কুলারের। তো এই দেখুন রোস্ট, তো এই দেখুন রোস্ট, দেখছেন। তো এই দেখুন আমি খাবারটা একটু বাইরে আপনাদের দেখালাম, কিন্তু আমরা সবাই কিন্তু একত্রে বসে খাবার খাবো। তো দেখুন আপনারাই বলুন আমার খাবারটা কীরকম লাগতেছে, আমি একটু পরিবেশন করে আপনাদের দেখালাম। তো যাই হোক, বেশি কথা বলবো না, এখন খাবার দাবার খাবো, বাকিটা আপনারা দেখতে পারবেন। পুরো ভিডিওটার সাথে থাকুন, চলুন। বলো না তুমি আছি তো আগেরই মতো, এখনো আমি কি ছিলে আমার, বলো না তুমি আছি তো আগেরই মতো, এখনো আমি বলে কি গেছো তুমি বাসরের কথা, বলে কি গেছো তুমি আমার ভালোবাসা, ছিলে আমার, বলো না কি আমার গলা কি কিরকম লাগলো আপনাদের কাছে গানটা? অবশ্যই ভালো লাগছে, তো আমাদের কাছে তো ভালোই লাগছে। আমার জায়ের কণ্ঠটা খুবই সুন্দর, কি বলেন আপনারা? তো যাই হোক, বিকালে খাবার দাবার পরে আমরা একটু বসে বসে সবাই গল্প আড্ডা করলাম। তো এখন একটু বাইরে যাব, তো বাইরে গিয়ে কী কেনাকাটি করি সেটা আপনারা দেখতে হলে কি করতে হবে, পুরো ভিডিওটা শেষ অবধি দেখতে হবে। তো চলুন বাইরে যাই, কী কেনাকাটি করি সেটা আপনার সাথে একটু শেয়ার করবো। এই লকেটটা আপনার ম্যাচিং হচ্ছে চেনটা। হ্যাঁ, চেনটার সাথে পড়ছে। আমার চেনের সাথে আমি রকেট নিয়ে আসছিলাম, ওটা চালানো ছিল না, এটা আমার মামা শ্বশুরের ছেলের বউ, বেড়াতে আসছে আমাদের বাসায়। এ আমার দেবর দেখছো তোমার চেনটা পরে দিয়েছে, গিফট করলো।
দুজনে ম্যাচিং ম্যাচিং এ জামা পরে এসো আবার। শাকিলা তুমি কি খুশি? রনি তোমার চেনটা লকেটটা দিল। অনেক খুশি। লাগাইছে ঠিক না গরু এই দেখুন চেনটা গলায় পড়ছে কত সুন্দর। আসলে লকেটটার সাথে পড়ছে চেনটা। এই যে আংটিটা ও সাথে আরেকটা আংটিও গিফট করছিলেন, দেখছেন কতটা ভালোবাসে তোমার, দেখছো? অনেক ভালোবাসি। দেখো না ম্যাচিং ম্যাচিং সবকিছু। আমি যে তোমার দেবরকে আংটি গিফট করছি সেটা কেউ দেখে নাই গা, ও আচ্ছা। কিন্তু আমার দেবরে করছে ওটা সবাই দেখলো এখন। তো দেখতে পারলেন বাইরে আসছে তো আমার দেবর আমার জালকে একটা আংটি আর একটা চেন সহকারে লকেট কিনছে, দেখতে পারলেন চেনটা সুন্দর করে পরিয়ে দিল। আর দুজনের ভিতরে কি মিল আর কি ভালোবাসা দেখতেই পাচ্ছেন, সব ম্যাচিং ম্যাচিং করে পড়ছে। তো যাই হোক আমাদের কেনাকাটা শেষ। তো আমার দেবর এখন টাকা গন্তাছে, বিল পে করবে। তো করার পর আমরা কিন্তু বাড়ি ফিরবো না, কোথায় যাব বলতে পারবেন? আমরা এক জায়গায় যাব, কাদের বাসায় যাব সেটা ওখানে গিয়ে শেয়ার করব। তো আমরা এখানকার কেনাকাটি শেষ করি, কেনাকাটি অবশ্যই শেষ। তো টাকাটা পেমেন্ট করে আমরা বাইরে যাব। তো চলুন। তো আমার দেবরানী তো এত খুশি হয়েছে যে দেবর তারা চেন লকেট গিফট করছে। তো দেখুন দোকানদার আবার আমাদের সবাইকে একটা করে কোল্ড ড্রিঙ্কস দিছে। তো যাই হোক কেনাকাটি করলে এমনিতেই খুশি হয় ওনারা, মানে আপ্যায়ন করে খাওয়া দাওয়া করে। তো আমাদের চা অফার করছিল, আমরা সেটা করিনি। তো এখন বাড়ি চলে যাবো। আসি তাইলে আবার আসবো। আচ্ছা আসো শাকিলা। হুম তুমি কি বলতে দেখা দেখ ব্যাগ নাই ওনাদের কাছে। তো আপনারা বলতে পারেন যে আমরা এখন যাচ্ছি না, কিন্তু তো একটা এক্সট্রা ব্যাগ লাগবে সেজন্য ওনাদের কাছে চাইছে, ওনারা দিতেছে এক্সট্রা ব্যাগ, সেজন্য একটু দাঁড়িয়ে আছে। মানে যে স্বর্ণর সাথে তো ব্যাগ দিছি, মানে ছোট্ট পার্স ব্যাগ আরেকটা লাগবে আমাদের। বিদায় দাও, খাই দাও। না এরকম মাইয়া উঠে যাবেন, ভাবি আপনার জন্য কিছু কিনো। কিচ্ছু খাবেন না না তো এই দেখুন আমরা কেনাকাটা করে দেখুন আবার কই আসছি বলেন তো? মিষ্টির দোকানে আসছি। আমার দেবর মিষ্টির দোকানে নিয়ে আসছে দই মিষ্টি খাওয়ানোর জন্য। দই মিষ্টি খাওয়া। তো এই দেখুন দই লোকটা বাড়তেছে। তো তিনজন আমরা 3 প্লেট দই, 3 প্লেট না মানে 3 পিস। তো যাই হোক দইটা খাই দেখি কিরকম। তো অনেক জোরাজোরি করতেছিল, খাবো না বলছি মাত্র একটু আগেই তো বাসার থেকে ভাত খেয়ে বের হয়েছি। তো যাই কেনাকাটি করতে করতে আমাদের সন্দেহ আছে, তো আমরা দইটা খাই দেখি কেমন। তুমি নিও আপু। জীবনের বাসায় এলাম শেষ পর্যন্ত আমার বাইরে তো একটা নেই বাবা। কি করলাম তুমি এক্সচেঞ্জ করতে গেলে পাথর এক করলে স্বর্ণের দাম ধরবো, আর কিনতে গেলে আমার পাথরটা তোমার। আচ্ছা ভাবি দাও তো কইছে পাথর খুললে সোনার দাম তো ডায়মন্ড যে কইছে কোনো দামই নাই। পাথর কিন্তু প্রায় 6-7 লাখ টাকা। ডায়মন্ড পাথর না তো ঝাড়খান্ড পাথর। তুমি ডায়মন্ডের দোকানে অনেকে দাও এডি কি দিগা ডায়মন্ড কিনছে। কিন্তু ভাবি তো একটু মজা লাগা। ভাবি তোমার তোমার দই অনেক পছন্দ। অনেক আম লিচু জাম 30,000 না 9,500 20,000। তো এই দেখুন আমরা মিষ্টির দোকান থেকে দই মিষ্টি খেয়ে তারপর কিন্তু এখানে আসিনি সরাসরি, আমরা কিন্তু আরও কেনাকাটা করছি। তো সবটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি। তো আমার যারে দেব হেজাব কিনছি কিছু কয়েকটা। তো যাই হোক সেগুলি বাড়িতে রাখছি, রাইখে আমার ওই দেখুন আমার মেয়েকে কিন্তু বাইরে নিয়ে আসিনি। তো বাসায় ওকে গিয়ে রেডি করে তারপর ওকে শুতে নিয়ে আসছি। তো সবাই আসছে, আমরা এখানে একটু আড্ডা চাট গল্প করবো সবাই, তারপর বাড়ি ফিরবো। তো কতক্ষণ থাকে কী করি না করি সেটা আপনারা দেখতে থাকুন। সবাই মজা করতেছি আমরা এখানে। তুমি খারো একদম 6 মাসে একটু স্ট্রাগল করতে আমি চাইবো কালো মুনি কে তোলো আমি চাইবো। তো আপনারা একটা জিনিস দেখুন, মনে হয় যে আমি ছবি তুলতেছি, সবাই ক্যামেরার দিকে এরকম করে তাকায় আছে, মানে অ্যাকশন, সবাই ছবি তুলতেছে ফটোশুট করার জন্য। তো সবাইকে কিন্তু সুন্দর সুন্দর। তো দেখুন আমার দেবর, মামা শ্বশুরের দেবর আর যা কিন্তু একরকম ড্রেস ম্যাচিং ম্যাচিং।
অটো গাইছে আরে না কি ভালো বিয়ে ভালো করছে? ভালো ভালো পাত্র আছে। আমার আমার দিছিল বিয়া তো এই দেখুন আমাদের শিপ্রা দিয়ে আমাদের জন্য খাবার নিয়ে আসছেন, নুডলস পরিবেশন করতেছে। শিপ্রা দি কষ্ট করে রান্না করছে শেফ। সোনাকে দাও না কালকে শিপ্রা দিলে সুন্দর লাগছিল ইরা টুপিটা পরে না। আজকে সুন্দর লাগতো বেবিরে দাও বেবি নাও। বেবি তুমি খাবে? আমরা খাওয়া শেষ হলে যেগুলি বাঁচবে ওগুলি খাবি ছোট ছোট যে বউ ভালোই বউ কি সুন্দর কাজ করে গুছিয়ে গেছে সব। আবার কে দিছো আইসক্রিম? পাগল শুনি সমস্যা খুব বেশি আইসক্রিম আর এটা হলো আমাদের সুমি আপা। সুমি আপা আমাদের আইসক্রিম দিতেছে, দেখতেই পারতেছেন। ভাই নেক্সট টাইম চা খাই আরাম না হয় এটা চা খাই না দিচ্ছে 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 তুমি নাও আরে দিচ্ছি না রিপমা যতটা ঘটকালি করছে ভালোই করছে, খারাপ না, সাকসেস সুন্দর ঘটক হিসাবে ভালো হ। মানে বিয়া হইছে এটা কি খাই নাই দোকান আছে আমাদের। বড় বিয়া হইছে আমরা কি বোন এক ভাই বন্ধু সব বিয়ের সাথে গেছে বেতালগুলি পিছা যাবে খেতে দিচ্ছে একলাই আর ইরাক থাকে একদম রফরেন থেকে আগে কই না ওর বড় রূপন্তী সোহানার বড়। সোহানার কয় মাসে জানো গো? বিয়ে দিবে না পড়ালেখা করে লেখাপড়া করে যে গাড়ি আরেকটা ভিডিও করব কি গাড়ি চালাতে চায় গাড়ি তো ইন্টারমিডিয়েট অনার্স লেভেলে বিয়া দিয়ে দাও। বাবা দিছে বাবা জায়গা দিয়ে না কাম হইছে আছে আর হবে বাবা কথা না দিতে পারবি? ওটা কি দাম না বড় ছড়ি দিবা কি নেট পাও ওটা আমার জায়গায় বুঝলা আমি আরে বোমানে হ্যাঁ বড় সিটি গিয়ে দেব হ্যাঁ হ্যাঁ আমি কোথা ছিলাম না দাদা তো মনে করে সব সাফ করে তারপরে খাওয়া খেয়েছে উড়াই দিল আমরা আমাকে পরিবারটা এরকম ফ্রি ফ্যাঙ্ক দেখলে মনে করেন যে সবার কাছে যাতা খাই না গরম লাগে না লাগে যে আমরা র্যাপিং করে তোমার হেমে র্যাপিং করে তুমি বইস। ছেড়ে লাহা লাহা দেখে দিই ব্যবসা এসে গেছে খেয়াও গেছে এই বাসা কথা তিনবার কইলো লাগে স্যার অনেক না হে সঙ্গে শাকিলার থিয়া ওই সেরি কাছে একদিনকে থাকতে গেলে শাকিলা পাগল হয়ে যাবো গা। আমার ঘরে কবে আসবে? আমরা তো দূরের সামনে টান্দা লয়ে আয় পড়বো। তো কি আজকের ভিডিওটা আপনাদের কাছে কিরকম লাগলো? আমার একদম খাওয়া দাওয়া রান্না বান্না বাইরে ঘোরা এখানে আড্ডা দেওয়া গল্প দেওয়া অবশ্যই ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন আর সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। যারা যারা করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা যারা করে নেয় তাদেরকে প্লিজ দয়া করে বলছি আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দেবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।